বলুন একটা ফটো অরিজিনালি হবে অরিজিনাল থ্যাংক ইউ মন ছুঁয়ে গেছে দাদা ভাই এক্সেলেন্ট সিনেমা থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ my best Valentine gift. Good afternoon everyone, welcome to a new vlog. আমি তুষালি, তোমরা দেখছো তুষালি সৈকত ব্লগ। আজকে 14th Feb, আজকে একটা বিশেষ দিন সবার কাছে, সরস্বতী পুজো। সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব ভালো করে আজকে দিনটা কাটাও। অ্যান্ড তার সাথে আজকে ভ্যালেন্টাইন্স ডে, তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু অল অফ ইউ। আজকে সবাই খুব ভালোবাসায় থাকো আর ভালোবাসায় রাখো নিজের ভালোবাসার মানুষদের, একদম ঝামেলাঝাটি করো না। নিজেকে বোঝাচ্ছি যে আজকের দিনটা অ্যাটলিস্ট ভালোবাসায় থাকতে হবে, মানে ভালো ভালো কথা বলতে হবে, ভালো ভালো কথা শুনতে হবে, ভালোবাসতে হবে, এই হলো ব্যাপার। আজকে সকালবেলাতে উঠে গেছি, স্নানও হয়ে গেছে, রেডিও হয়ে গেছি। সকালবেলা মা বাবা চলে গেছে দিদিভাইয়ের বাড়ি, ওখানে পুজো আচ্ছা আছে। আর আমরা এখন বেরোচ্ছি, আমার একটা ডেলিভারি করার আছে আজকে, সেটা হবে। দেন আমি বাড়ি যাব, ওখানে অঞ্জলি দেওয়া হবে। অঞ্জলিটা আই হোপ সৈকত কোথায় দেবে আমি জানি না এখন অবধি। তো এখন বেরোচ্ছি, আমি কিচ্ছু সাজিনি, একদম সিম্পলভাবে বেরোচ্ছি। পুরনোই কুর্তি পরেছি, একদমই না যে সরস্বতী পুজোর সবাই শাড়ি পরে। তো আমি কনসেপ্ট নতুন পরেছি, সরস্বতী পুজোয় একটা শাড়ি পরার সেই ইচ্ছেটা এখন আর হয় না, যেটা ছোটবেলায় হতো। মানে সরস্বতী পুজো মানেই আমি শাড়ি পরবো। একবার মনে আছে মায়ের বেনারসি পরেছিলাম সরস্বতী পুজো, একদম ছোট ছিলাম তখন। মায়ের বেনারসি পরে আর কি অঞ্জলি দিচ্ছিলাম। দেন স্কুলে যাওয়া, দেন কোচিংয়ে খাওয়া দাওয়া থাকতো, পরেই থাকতো, সরস্বতী পুজোর দিন থাকতো না। তো খুব মজা হতো বন্ধুদের সাথে বেরোনো সরস্বতী পুজো মানে। তারপর আস্তে 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 যত বড় হলাম, আর এখন তো সেই ক্রেজটাই নেমে গেছে, সেটা আর এখন নেই। তো তোমরা যারা যারা আজকে দিনটা বাড়িতে কাদের কাদের পুজো হচ্ছে অবশ্যই বলো। আমার মামা বাড়িতে পুজো হচ্ছে, মামিরা ফোন করেছিল, বললো যাওয়ার জন্য, কিন্তু হবে না, কারণ আমাদের আজকে 4টে থেকে একটা শো আছে। আজকে একটা মুভি দেখতে যাচ্ছি, খুব সুন্দর একটা মুভি, ভালোবাসার দিনে এর থেকে ভালো মুভি হয়তো হয় না। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যাবো 9th ওটা রিলিজ করেছে, বাট আজকে আমাদের যেহেতু সময় হয়েছে আজকে যাচ্ছি। চলো এখানেই এত বকবক না করে বেরোনো যাক, তারপরে বাদ বাকিটা বলছি। লুকটা দেখো জাস্ট, সরস্বতী পুজোর দিন। এটা তো আমি শাড়ি পরে নি তো কি আছে, আমার বর পাঞ্জাবি পরে নিয়েছে। এখন যদি কোনো মেয়ে তাকায়, আমি কিন্তু এখনো আমি ইয়ং আছি। তা থরি কোনসা তুমি বুড়ো তাকাবে না তাহলে কেন? হয় তাকাতে পারে। তোমার বিয়ে হয়ে গেছে, বিবাহিত তুমি। তো বিবাহিত কোথায় লেখা আছে? বাহ, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ এন্ড আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এই বাবা, কি ভালো লাগছে আজকে ওয়েদারটা। আমি না খেয়ে দিয়ে আছি, আর ও এখানে কচুরি খাচ্ছে, কচুরি গন্ধটা শোকাচ্ছে। এখানে তেল গরম হচ্ছে, আর এখানে কচুরি হচ্ছে আমার। দুপুর 1টার সময় আমরা কচুরি তরকারি খাচ্ছি। কখন সেই বেরিয়েছি, আর বেরিয়ে সকাল থেকে না খাওয়া না দেওয়া। সৈকত এখনো আসলো না, ও গেল অঞ্জলি দিতে, আমি আর পারছি না, তাই কিনে নিয়ে কখন কেনা হয়েছে, এখন খাওয়া দাওয়া হচ্ছে। তখন বললাম না যে আমার একটা ডেলিভারি আছে, তো সেটাই এখন চলে এসছে বাড়ির সামনে। আমার যাওয়ার কথা ছিল বাগবেটি, বাট যেহেতু গাড়ি আছে ওই জন্য আমাদের বাড়ির সামনেই চলে এসছে। আমি লাইভ লোকেশন পাঠিয়ে দিয়েছিলাম, তো এখন সেটাই যাচ্ছি দিতে। মা আসো, দেখো আমাদের গাছে কত মুকুল ধরেছে। আমি এত দিন বাদে ওপরে আসলাম। এই আমাদের উপরের ঘর, এই হলো আমাদের আম গাছ। এইটা একটা আম গাছ, এইটা একটা আম গাছ, আর এইটা একটা আম গাছ। ফাইনালি মুকুল ধরেছে। আম হলে তারপর দেখাবো আবার, ঠিক আছে?
এটা একটা, এটা হলো কি আম্মা? এটা এই গাছটা, এই যে এটাই ফজলি টাইপেরই, অনেক বড় বড় হয় আমটা। আর এইটাও ল্যাংড়া নাকি ল্যাংড়া কি বলে ওইটা। আর এটা হিমসাগর। এটা এখনো সেরকম ভাবে কিছু ধরেনি, বাট এই যে ধরছে। এটা আগের বছর প্রচুর ফল দিয়েছিল। আমফানের সময় এটা অর্ধেক ভেঙে গেছে। আমফানই তো নাকি? অনেকদিন পর ছাদে আসলাম, এই ছাদে এখন আসাই হয় না। এরপর সেরকম ভাবে মানে আসি ওপর নিচ থেকে চলে যাই, ওপরে আর সেরকম ভাবে এসে বসা হয় না। আগে তো প্রায় ওপরেই আসতাম, গরমকালে, বিকালে, রাতে, শীতকালে, দুপুরে। এখন আর হয় না। তাই আম গাছগুলোকে আমি খুব মিস করি, মানে দেখি আমের ফলন হচ্ছে কোথায়। এখানে বড়ি দিয়েছিল, বড়িটা নামাতে গিয়ে অর্ধেক ফেলেই দিল। আর এই যে বড়ি, এত মুকুলের মধ্যে আমার একটা আমের গুড়ি, মানে আম জাস্ট ধরেছে, সেটা চোখে পড়েছে। দেখো, দেখেছ? এটা এবার বড় হবে ভাই। এই সবে অঞ্জলি দিয়ে এলাম, এখন বাজে 3টে বাজে, মানে খুব লেটও হয়ে গেছে। আমি স্যারের কোচিনে প্রত্যেকবার আমি অঞ্জলি দিয়ে থাকি, তো এইবারেও সেটাকে আমি ব্রেক করতে চাইনি। তো এখন সবে এলাম, এখন খেয়ে দে আবার বেরোতে হবে, অনেক দেরি হয়ে গেছে। তো চলো। বাবা, সরস্বতী পুজোর স্পেশাল পোলাও, এখানে খিচুড়ি, এটা বাঁধাকপি, এখানে গরম গরম বেগুনি আর চাটনি। দারুণ 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 খাবার। এই যে, কিছু বলবেন? সকাল থেকে না খেয়ে 3টের সময় অঞ্জলি দিয়ে এখন খাচ্ছেন অমৃত, তাও আবার পোলাও। করো একটু, না একটু করো, করলে ভালো হয়েছে না দিদি? খিচুড়িটা এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে না ভোগ খাচ্ছি। পুরো একটা ভোগ ভোগ ফিলিং আসছে, মানে ঘরের খিচুড়ি মনেই হচ্ছে না। দারুণ। ঠিক আছে চলো। তো বেরোচ্ছি, দেরি হয়ে গেল, 4:15 শো। এখনই বাজে হলো কটা? 3:30 বাজে। এখন একটু লেন্স কাটে যাবো, আমার একটা চশমা ডেলিভারির আছে, ওটা নিয়ে তারপরে স্টার, মানে হাতিবাগানে স্টারে টিকিট কাটা হয়েছে। হাউসফুল, আমি জাস্ট চেক করলাম, পুরো হাউসফুল। বেশ মজাই আছে, সিনেমাটা দেখা হবে। আর কি সিনেমা দেখছি সেটা হচ্ছে বিক্রম আমার খুব স্পেশাল, মানে খুব ভালো লাগে ওকে। তো ওরই সিনেমা বেরিয়েছে 9তে, হচ্ছে ফারিয়া, যেটা অল স্ট্রিট ডগসদের নিয়ে বানানো হয়েছে, অ্যানিমাল লাভার্স যারা, তারা। তো কি বলবো, আমি রিকমেন্ড করবো যে আগে গিয়ে ওটা দেখো, তারপরে সবকিছু হবে। তো আমরা আজকের দিনে ওটা মিস করতে পারলামই না, তো এখন ওখানেই যাচ্ছি। চলো চলো চলো, লেট হয়ে গেছে, চলো। বেরিয়ে গেছি, প্রচন্ড তাড়াহুড়োয় আছি আর কি, কারণ অলরেডি 3:40 মতো এখনো প্রায় বাজে, আর 4:15 আমাদের শো ফারিয়া। তো খুব এক্সাইটেড, খুব ভালো লাগছে যে আজকের দিনে ওদের মতো ওদের একটা মুভি দেখতে যাব। শুনেছি, রিভিউ দেখলাম, অনেক অনেক ভালো হয়েছে। তো বাদ বাকিটা আবার গিয়ে দেখবো। কিন্তু কথা হচ্ছে আমরা এখন এসছি, মানে যাচ্ছি আর কি তেল ভরাতে, দেন যাবো লেন্স কাটে। আমার একটা চশমা নেওয়ার আছে, তো ওটা নেবো, নিয়ে দেন বেরোবো। বুঝতে পারছি না যে কি হবে, তারা প্রচন্ড লেট হয়ে গেছে আর কি। তো চলো। তাহলে চলে এসছি আমরা। টিকিটটা বার করো। হে ভগবান, এখন অব্দি টিকিট বার করতে পারলো না। হরিণ ঘাস খায়, বাঘ হরিণকে খায়, জঙ্গলের নিয়ম, প্রকৃতির নিয়ম। সমস্যাটা খাবারে নয়, সমস্যাটা মানুষের মাথায়। ভালো লেগেছিল? খুব শিগগিরই পার্ট 2 আসবে।
একদম একদম বিক্রমও আসবে। আজকে ভ্যালেন্টাইন্স ডে, কোথাও একটা কোটেশন পড়েছিলাম যে আমি যখন ভালোবাসা খুঁজেছি তখন আমি একটা থাবা পেয়েছি। আমি পেয়েছি আমার লাইফে স্টার। আমার কাছে খুব, তো আমি আপনাদের জন্য, আমি আর সৌম্য, আমাদের গোটা পাড়িয়া টিম আপনাদের জন্য সেই থাবা এনেছে। আমাকে একটা থাবা দেবে প্লিজ। আমরা আপনাদের জন্য একটা করে থাবা এনেছি, গিফট। থ্যাংক ইউ। থাবাটা মনে করাবে যে এই সিনেমা, এই আপনাদের ভালোবাসায় সবকিছুর ঊর্ধ্বে ওরা রয়েছে, ওদের জন্যই সবকিছু। এত সব জায়গায় ভিড়। আমরা লাস্ট এই ইকো পার্কের 6 নাম্বার এই প্যারিসের সামনে এসছি ইকো পার্কে। হ্যালো, কিছু বলো। তোমায় কেমন সায়েন্টিস্ট লাগছে? ওই কিছু তো বলো। ওই এই যে আমরা কোথায় এসছি? প্যারিস। ভ্যালেন্টাইনে আমাকে প্যারিসে নিয়ে এসছে। আর এটা হলো ফার্স্ট প্যারিস। মানে বিয়ের আগে আমাকে কত কিছু সারপ্রাইজ দিত। এই মানুষটা আমাকে কত সারপ্রাইজ দিত। বিয়ের পরে কোনো সারপ্রাইজ নেই। আমাকে বলতে দাও, প্যারিসে নিয়ে আসবো, কিন্তু সেটাই আমার স্বপ্নটা পূরণ হয়ে গেল প্যারিস। ঠিক আছে, তো 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 তাই না, তো দেখা যাক প্যারিস। আমরা এই প্যারিসের সামনে একটু ফটো সেশন করছিলাম আর কি, মানে এখনো করছি। প্যারিস মানে ইকো পার্কের প্যারিস, যাই হোক। তো এখানে সবাই দেখছি একে অপরের ভালোবাসার মানুষকে সারপ্রাইজ দিচ্ছে, গিফট দিচ্ছে। বাট যাই হোক, আমরা এখন বেরিয়ে যাব কিছুক্ষণের মধ্যে, একটু ডিনারে যাব, টুকটাক কিছু খাবো, একটু হালকা পাতলা ডিনার করব, দেখা যাক কোথায় যাই, দেন বেরিয়ে যাব। এই যে বিয়ের পর আর কোনো বউকে সারপ্রাইজ দেওয়ার নামে নেই। না না না, বিয়ের আগে অবধি এগুলো ছিল, বিয়ের পরে এই ঘোরা এইটুকুই যা। বেঈমান তুই। শোনো, গিফট যদি দিতে হয় তাহলে ভালোবাসার প্রত্যেকটা ভ্যালেন্টাইন্স ডে যদি প্রত্যেকটা ইয়ে মানতে হয়। এটা মানতে কে না করেছে? প্রত্যেকটা বউ চাই তুমি মানো, প্রত্যেকটা বউ চাই যে তুমি রোজ ডে থেকে মানো। আচ্ছা রোজ ডে, এবার কিক ডে সময় কি হবে? স্ন্যাপ ডে সময় কি হবে? দেখো ওখানে কি সুন্দর কিউট কিউট গিফট পাচ্ছে মেয়েটা। তার সঙ্গে আমিও খাচ্ছি আজকে দই ফুচকা। এখানে খুব রিজনেবল প্রাইসের মধ্যে ফুচকা সেল করে, দই ফুচকা। তো এটাই ফার্স্ট বাইট। মেনু দেখা হচ্ছে এখন। আমরা আজকে বিরিয়ানিটাকে স্কিপ করেছি, করে আমরা রুটিতে ট্রান্সফার হয়েছি। এত বিরিয়ানি খাই। আমরা খেয়ে বেরিয়ে গেছি, অনেকক্ষণ হলো, অনেকক্ষণ না, খেয়ে জাস্ট বেরোলাম, বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি যাচ্ছি, মানে আমার বাড়ি যাচ্ছি। আমার বাড়িতে কয়েকটা জিনিস নেওয়ার আছে, কারণ ওখান থেকে রেডি হয়ে আমি এসছি। তো মেকআপ টেকআপগুলো কালকে যেহেতু বিয়ে বাড়ি আছে, তো ওগুলো নিতেই হবে। তো আজকে একটুখানি হালকার মধ্যেই খেলাম, বিকজ কালকে আবার বিয়ে বাড়ি আছে, তাই জন্যে। সব বলছি, যাই হোক সবই হলো। বাড়িতে গিয়ে আরো কথা হচ্ছে, কারণ ফোনে একদম চার্জ নেই। মুভিটা দেখলাম, তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না।
একদমই সেটা নয়, বাড়ি গিয়ে তারপর সব কিছু শেয়ার করছি। বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া করে, চেঞ্জ হয়নি এখনও, চেঞ্জ করিনি, বাট বাড়িতে চলে এসেছি। আর এই জাস্ট চেঞ্জ করব, ফ্রেশ হব। সৈকত গেল নিচে কালীকে খেতে দিতে, ওকে ওর খাবার আমি করেই রেখে গেছিলাম, কারণ এসে এতটা টাইম হবে আমি জানতাম, তাই জন্য আমি ওর খাবারটা করে রেখেই বেরিয়েছিলাম সকালে। তো ওটাই ও গরম করে আই হোপ খেতে দেবে, খেতে দিতে গেল। তারপরে এসে আমরা একটু বসবো, দেন শোবো ফ্রেশ হয়ে নিয়ে। কাল আবার সকাল সকাল উঠতে হবে, বেরোতে হবে আমার। প্রত্যেকটা মুহূর্তে দেখছিলাম মেয়েকে সারপ্রাইজ দিচ্ছে, গোলাপ দিচ্ছে, টেডি দিচ্ছে, যাই হোক। কিন্তু তোমার সৈকত কিন্তু প্রত্যেক বছর আমাকে গোলাপ, রোজ দেয়, চকলেটস দেয়। এবছর যেহেতু বাড়িতে আমি অনেক চকলেটস বানাচ্ছি, তো ও মানে রোজ, চকলেট কিছুই আমার জন্য কেনে নি, বাট মানে মানে দেয়নি এখনো অবধি। কিনেছি কি কেনেনি আমি জানি না, রাস্তায় কোথাও আমাকে ওরকমভাবে দেয়নি। তো মনে হচ্ছে ও বেরোলো, এখন আমাকে নাবি দিয়ে আবার বেরোলো, জানি না এত রাতে ও কোথায় বা কি পাবে বা জানি না, মনে হচ্ছে তো কিছু একটা হচ্ছে। তো দেখা যাক কি হয় আলটিমেটলি, আদৌ হয় কি না। যদি হয় তো দেখাবো, না হলে আর দেখানো হবে না। আসুক তারপর দেখি কি হয়। I love you. সারাদিন পর হ্যাঁ, কখন কিনলে তুমি? তো আমার সাথে বেরিয়ে কেনোনি। কিনতে হয়, আমি আলাদা করে সাইড করে রেখে দিয়েছিলাম। গাড়ি ডিকির মধ্যে রেখে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যাটা আমাদের খুব ভালো কেটেছে, সারাটা দিন ভেবেছিলাম, সেরকম কিছু প্ল্যান ছিল না আমাদের যে অনেক দূরে কোথাও যাবো ঘুরতে। আর এখন না সত্যি কথা বলতে ভালোও লাগে না সেরকম কিছু বাড়িয়ে বাড়িয়ে প্ল্যান করতে, যে যেতেই হবে। আগে যেরকম না একটা মানে তোড় জোর ছিল, সরস্বতী পুজো মানে বেরোবোই একসাথে, আমিও পায়েল। এখন ও একটা দিকে চলে গেছে, মানে দিকে মানে কি ওর একটা জায়গায় অঞ্জলি দেওয়ার থাকে। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে গেছিলাম ফারিয়া দেখতে, যেটা তোমরা অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারবে আমরা কোথায় গেছিলাম। ফারিয়া দেখতে গেছিলাম। ফারিয়া বিক্রমের বেরোনো তথাগতর তথাগতদার ডিরেকশনে মুভিটা, সেকেন্ড মুভি বোধহয়। আর খুব ভালো হয়েছে মুভিটা। তোমরা মানে আমরা যারা ওদেরকে ভালোবাসি, অবলাদের আমরা যারা ভালোবাসি ওদেরকে নিজের থেকেও বেশি, তাদের কাছে এই মুভিটা একটা আলাদাই মোটিভেট করবে, যেমন আমাকে করেছে। একটু হলেও এবার পারবো, মানে আগে যেমন লোক কিছু ওদের উপর টর্চার করলেও যেমন মুখে হয়তো বলতে পারতাম না, সেটা পেছনে বলতাম, এখন গিয়ে সামনে একটা চড় মেরে দিতে পারবো। সেটা একটা মানে একটা পুশ করলো একটা, এটাই হলো ব্যাপার। তো অনেককেই বলছি, যারা যারা এখনো মুভিটা দেখোনি প্লিজ যাও, মানে প্লিজ দেখো না, অনেক কিছু মিস করে যাবে, ঠিক আছে? টিভিতে ওটিটিতে দিতে এখন অনেক দেরি। তোমরা যারা মানে যারা যারা ওদেরকে ভালোবাসো ওদের জন্য অ্যাটলিস্ট যাও, মানে যত টাকা দিয়েই টিকিট কাটো না কেন, যত টাকা দিয়ে যাই কাটো না কেন, তোমাদের সার্থক হবে। আমরা 2 ঘন্টা 18 মিনিট কিভাবে কেটে গেল আমরা সত্যি বুঝতে পারিনি, যে মানে একটা ইয়েতে কেটে গেল, একটা ঘোরের মধ্যে, একটা এক্সাইটমেন্টে। বাট ভ্যালেন্টাইন গিফট আমি অনেকক্ষণ আগেই পেয়ে গেছি, যেটা হলে পেয়েছি স্টারে গিয়ে, সেটা হচ্ছে এইগুলো, যেটা ফারিয়া টিম আমাদের সব দর্শকদের গিফট করেছে। বাট আমি ফরচুনেটলি 3টে পেয়ে গেছি, 3 দিক থেকে 3 জন দিচ্ছিল, 4টে পেয়েছি টোটাল। এই হচ্ছে থাবা, যে থাবায় ভোট নেই, যে থাবায় ভালোবাসা আছে, এই থাবা পেয়েছি। এই থাবা ভোট দিতে পারে না, এই থাবা ভালোবাসতে পারে। মাই বেস্ট ভ্যালেন্টাইন গিফট, খুব ভালো লাগলো। এটা তো আমি কাউকে দেবো না, অ্যান্ড যারা এটার মূল্য দিতে পারে না তাদের কাউকে আমি দিচ্ছি না, এটা আমার নিজের কাছেই থাকবে আর কি।
বেশ ভালো লাগছে। এটা ভেবে খুব ভালো লাগছে যে যত দিন যাচ্ছে ওদেরকে নিয়ে ভাবার অনেক মানুষ হচ্ছে, মানে কেউ না কেউ হচ্ছে, মানে ওদেরকে নিয়ে ভাবছে, ওদের ওপর অত্যাচার করলে মানুষ রুখে দাঁড়াচ্ছে এখন সাহস করে, যেটা আগে ছিল না। আর সো কল্ড মানে একটা ট্যাগ আছে এই রাস্তা কুকুরদের, স্ট্রে ডগসদের আর কি, কুত্তা অনেকেই বলে। আমার ফ্যামিলি মেম্বার, মানে আমার ফ্যামিলি বলতে আমার নিজের ফ্যামিলিতেও অনেকে তাদেরকে বলে কুত্তা প্রেম। আমি যখন ওদের ওপর কিছু করি অনেকেই বলে যে, যাই হোক সেটা নিয়ে অত বলছি না, কিন্তু হ্যাঁ আমি কুত্তা প্রেমী। আপনারা বলে যদি মানে ওটা ভালো আর কি বলবো, ভালো লাগে ওটা বলে তো ঠিক আছে, আমি ওতেই খুশি। বাট ওদের জন্য এবার থেকে কিছু করতে হবে, করবো, যত কষ্টই হোক না কেন। নিজের জন্য কিছু না করি, ওদের জন্য যতটা পারবো করবো। আমি অনেকটাই পারি না, কারণ সম্ভব হয়ে ওঠে না সব দিক থেকে। শুধু আমি বলবো না যে ওদের মানে টাইমটা হয়ে ওঠে না, আমার একার পক্ষে তো সম্ভব হয়ে ওঠে না সৈকত না থাকলে। তো ওদের ওপর মানে এবার কালীকে দিয়ে শুরু করলাম, এবার থেকে ওর বাচ্চাগুলোকেও দেখভাল করব। আদারওয়াইজ কেউ যদি কোনো রকম প্রবলেমে পড়ে, আমার চোখে পড়ে, আমি অবশ্যই ওদের পাশে দাঁড়াবো, যত কষ্টই হোক না কেন। আর আমি চাই আমার ফিউচারে যে হবে, মানে ফিউচার জেনারেশন যে হবে, সেও যেন মানে ওদের খুব ভালোবাসে, ওদের ওপর আলাদাই তার একটা টান থাকে। আমি চাই মন প্রাণ থেকে। তার আগে আমি তো এদের একজনকে কাউকে একটা আনছি আমার বাড়িতে, আসবে তো অবশ্যই, একটা থাওয়া তো আমি আনতে হবেই ওদেরকে। সো এই বলেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর ফারিয়া কিন্তু দেখতেই হবে, প্লিজ ফারিয়া দেখে এসো। আর কি বলবো, ওদের পাশে দাঁড়াও। এখনো অনেক মানুষ ওদের উপর অনেক অত্যাচার করে, আর শুধু স্ট্রে ডগস নয়, অনেক মানুষ শখের জন্য ওদেরকে নিয়ে যায় বাড়িতে অনেক টাকার বিনিময়ে, তারপর কিছুদিন পর শখ মিটে গেলে ওদেরকে বার করে দেয়। এটা হয়। তো আমি আর কিছু বলতে চাই না এটার বিষয়ে, কারণ আমি দুবার আঘাত পেয়েছি, এখনো ওদের জন্য খুব কষ্ট পাই, দুজনের জন্যই আমার খুব কষ্ট হয়। আজকে যখন মুভিটা দেখছিলাম, প্রত্যেকটা মুহূর্ত আমার ছেলেটার কথা মনে পড়ছিল, প্রত্যেকটা মুহূর্ত আটকে উঠছিলাম দেখে যে ওর ওপরেও কি অত্যাচারটা হচ্ছে, বা ওর ওপরেও কি এরকম কিছু হয়, এটাই ভাবছিলাম। বাট জানি না, এটাই বোধহয় ডেস্টিনি, এটাই বোধহয় আমার ভাগ্যে লেখা ছিল। তো মানে আমার খুব ভালো লাগে ব্লগে এগুলো শেয়ার করে, কেননা ব্লগ ছাড়া কাউকে শেয়ার করার নেই। এটা এখন ব্লগ করি তাই হয়তো বা আমি শেয়ার করতে পারি ক্যামেরার সামনে এসে, কারণ আর কেউ ওদের বিষয়ে অ্যাটলিস্ট কাউকে আমার বলার নেই, না রিলেটিভ না বাইরের কেউ। এক সৈকত শোনে, আর এক ফ্যামিলি মানে ফ্রেন্ডসরা যারা আমার ওদেরকে ভালোবাসে তাদেরকে বলি হয়তো বা। আর অনেকেই ভাবে এটা পাগলামো, কুত্তা প্রেম, নিজের সন্তান হয়ে গেলে ওদের ওপর ভালোবাসাটা উঠে যাবে, বাট এটা ভুল কথা, এটা ভুল কথা, একদমই ভুল কথা। তো যাই হোক, নিজের সন্তান মানে যারা ওদেরকে ভালোবাসে, যারা নিজের সন্তানের মতোই ভালোবাসে, সন্তানও যা ওরাও তাই একই, শুধু ওদের 4টে পা আর সন্তানের 2টো পা। ওরা নিজে হাতে খেতে পারে না, সন্তান নিজে হাতে খেতে পারে বড় হয়ে গেলে, এটাই পার্থক্য, আর কিচ্ছু না। ওরা কথা বলতে পারে না, আর ওরা কথা বলতে পারে, এটাই যা। আদারওয়াইজ ওরা সব থেকে যেটা বেশি পারে সেটা হচ্ছে ওরা ভালোবাসতে পারে। তো যাই হোক, বেশি বকবক করবো না। তোমরা ভাববে বাবা এত কেন বকর করছে একটা বিষয় নিয়ে কেন এত বোর ফিল করাচ্ছে। তোমরা অনেকেই হয়তো বোর ফিল করবে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। যারা বোর ফিল করবে তারা গেট লস্ট আমার চ্যানেল থেকে। তো যাই হোক টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর ভ্যালেন্টাইন ডে কেমন কাটলো কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আশা করছি। চলো টাটা। এদের থাবা দিয়ে বন্ধ হোক আমার ব্লগটা।